আলীনগর ভার্সেস কাপাসডাঙ্গা, প্রথম বল বাপনের। ইরফান চালিয়ে দিয়েছে, তবে এখানে টমাই সেভ করেছে, এই টিঙ্কু সেভ করেছে, কোনো রান হয়নি, অর্থাৎ ডট বল। বাপন প্রথম বল ডট করে ফেলেছে ইরফানকে, দেখবো ইরফান দ্বিতীয় বলের মোকাবিলায়, এটাও সরাসরি ডট। দেখবো পরের বল কি হয়, এটাও চালিয়েছিলেন, তবে এটাও ডট বল। বাপন পরপর 3টি ডট বল করেছে, দেখবো এই বলটা ইরফান কি করে। চালিয়ে দিয়েছে, তবে দেখবো পরের বল, আগের বলে ইরফান 6 মেরেছে, এটা চালিয়ে দিয়েছে, তবে টমাই ফিল্ডিং আছে, না সেভ করেছে, একটা রান। বাপন লাস্ট বলে দৌড় শুরু করেছে, দেখবো নতুন ব্যাটসম্যান সুরজ রিভার্স করতে গিয়েছিল, তবে না, এটা ডট বল। কাপাসডাঙ্গা ভার্সেস সোৎসাল, আগের ওভারে 7টি রান হয়েছে, দেখবো সুদামের প্রথম বল, এসেই চালিয়ে দিয়েছে ইরফান, 6 রান। সুদাময়ের প্রথম বলে ইরফান 6 মেরেছে, দেখবো সুদাময়ের দ্বিতীয় বলে ইরফান কি করে। চালিয়ে দিয়েছেন, তবে না, এটা আটকে দিয়েছে, 1 রান। ডট বল। সুদাময়ের পরবর্তী বল চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, সেভ করেছে, একটা রান হবে। দেখবো পরের বল, সুরজ স্ট্রাইকে চালিয়ে দিয়েছে, তবে 6 রান। সুরজ আগের বলটা 6 মেরেছে, দেখবো এই বলে কি করে সুরজ, না, এটা ডট বল। সময়ের পরবর্তী বল, একটা লম্বা 6, দেখবো পরবর্তী ওভারে বল এসছে, এটা ওয়াইড। সঞ্জয় প্রথম বলটা ওয়াইড করে ফেলেছে, দেখবো সঞ্জয় আবার বলে দৌড় শুরু করবে, ব্যাট হাতে ইরফান, এটাও আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড। পরপর 2টি বল করেছেন, কিন্তু 2টি ওয়াইড করে ফেলেছে, দেখবো আবার দৌড় শুরু করবে সঞ্জয়, সে টিমের জন্য কি করে, ওয়াইড দিয়েই যাচ্ছে, দেখবো এই বলটা কি হয়, এটা ওয়াইড। পরপর ওয়াইডে হ্যাট্রিক করে দিলে সঞ্জয়। সঞ্জয় আবারও দৌড় শুরু করেছে, 3টি ওয়াইড দিয়েছে, দেখবো এটা, তবে সে রিভার্স করে 4 রান। দেখবো আবার দৌড় শুরু করেছে সঞ্জয়, না, এই বলটা খুবই সুন্দর করেছে সঞ্জয়, অর্থাৎ ডট বল। দেখবো আবার সঞ্জয় দৌড় শুরু করেছে, তবে কানা কেটেছে, একটা রান হবে, এখানে টটন ফিল্ডিং আছে, একটা রান। সুরজ বিধ্বংসী মেজাজে 6-এর পর 6 হাঁকিয়েছে, দেখবো সঞ্জয়ের এই বলে সুরজ 6 মারবে, না আউট হবে, না ডট করবেন, দেখে নেব। চালিয়ে দিয়েছেন, তবে 6 হবে না, ফিল্ডিং আছে, একটা রান। ব্যাট হাতে ইরফান, দেখবো সঞ্জয় পরের বলের মোকাবেলা করবে। সঞ্জয় দৌড় শুরু করেছে, ইরফান চালিয়ে দিয়েছে, সঞ্জয় ধরতে পারেনি ক্যাচটা, তবে একটা রান নিয়ে ফেললো। দেখবো ওভারে লাস্ট বল, সুরজ কি করে, না, এটা চালিয়েছিলেন, তবে ওভার দিয়েছে আম্পায়ার, ডট বল। 4 নম্বর ওভারে বল এসছে টিঙ্কু মাস্টার, ইরফান ব্যাট হাতে, দেখে নেব ইরফান কি করে টিঙ্কুর মোকাবেলায়। চালিয়ে দিয়েছে, তবে ক্যাচটা ধরে ফেলেছে আকাশ, ইরফানকে আউট করে ফিরিয়ে দিলে টিঙ্কু মাস্টার। টিঙ্কু মাস্টার প্রথম বলে একটা উইকেট নিয়েছে, দেখবো নতুন ব্যাটার রয়্যাল। টিঙ্কু মাস্টার প্রথম বলে একটা উইকেট নিয়েছে, তার মোকাবেলা করতে এসছে নতুন ব্যাটসম্যান রয়্যাল, দেখবো রয়্যাল তার মোকাবেলায় কি করে। টিঙ্কু মাস্টার দৌড় শুরু করছে, এটা জানিয়ে দিলে আম্পায়ার আব্দুল আলিম ওয়াইড। আবারও ব্যাটসম্যান রেডি, বলার দৌড় শুরু করেছে, দেখবো এটা ওয়াইড। দেখবো পরের বল, পরপর 2টি ওয়াইড দিয়েছে, দেখবো এই বলে সে কি করে। রয়্যাল এসে চালিয়ে দিয়েছে, তবে এখানে দেখবো ক্যাচ, এই বলেও একটা উইকেট নিলে টিঙ্কু মাস্টার। টিঙ্কু মাস্টার পরপর 2টি বলে 2টি উইকেট নিয়েছে, একটা নিয়েছে ইরফান, একটা রয়্যাল। নতুন ব্যাটার এলো সাফিক,
টিঙ্কু মাস্টার দৌড় শুরু করেছে, দেখবো সাপিক তার মোকাবেলায় কি করে। ওয়াইড বলটা চালিয়ে দিয়েছে, তবে এটা 4 রান। সাপিক এসে আগের বলটায় টিঙ্কু মাস্টারকে 4 মেরেছে, দেখবো সাপিক এই বলে টিঙ্কু মাস্টারকে কি করতে পারে। না, এটাও চালিয়েছে আলতো হাতে, তবে দেখবো এখানে ফিল্ডিং আছে, 1 রান। পরবর্তী বলে দেখবো ব্যাটসম্যান সুরজ ওয়াইড বলটাই চালিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, আটকাতে পারেনি, 4 রান। দেখবো পরের বল কি হয়। এটা আম্পায়ার জানিয়ে দিলে এটা ওয়াইড। আর একটা বল আছে টিঙ্কু মাস্টারে, দেখবো রয়্যাল কি করে। এই বলটা রয়্যাল 6 মারবে না 4 মারবে। না, এটা সরাসরি ডট করেছে। ওভার 5 নম্বর ওভারে এসেছে বল করতে বাপন, ব্যাট হাতে সাপিক, দেখবো সরাসরি কি হয়। এসে চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, টমাই সেভ করেছে, 1 রান। এবার ব্যাট করবে সুরজ। বাপন বল হাতে, দেখবো সুরজের মোকাবেলায় বাপন কি করে। ও বলটা বুঝতে পারলো না সুরজ, তবে সরাসরি ডট বল। দেখবো আবারও দৌড় শুরু করেছে বাপন, সুরজ কি করে। চালিয়ে দিয়েছে, তবে ফিল্ডিং ছিল, ক্যাচ ধরতে পারেনি, মিস, 1 রান নিয়ে ফেলেছে। দেখবো আগের বলটাতে সুরজ আউট হতে গিয়ে বেঁচেছে, দেখবো সাপিক এই বলের মোকাবেলায় কি করে। সোজাসুজি চালিয়ে দিয়েছে, কোনো ফিল্ডিং নাই, তবে 4 রান। বাপন দৌড় শুরু করেছে, দেখবো ব্যাটসম্যান শফিক কি করে টিমের জন্য। ও চালিয়েছিলেন, তবে ডট বল এটা। দেখবো পরবর্তী বল শফিক ব্যাট হাতে কি হয়। না, এটাও পারেনি ব্যাটে বলে সম্পর্ক করতে, ডট বল। আলীনগর টিমের রান সংখ্যা 5 ওভারে 54। 6 নম্বর ওভার নিয়ে এসেছে টিঙ্কু মাস্টার, দেখবো ব্যাট হাতে সুরজ দৌড় শুরু করেছে। টিঙ্কু মাস্টার চালিয়েছে সুরজ, তবে এখানে ফিল্ডিং টমাই ছুটছে। না, দ্বিতীয় রানে দৌড় শুরু করেছে, তবে না, 1টাই রান নিয়েছে। দেখবো আবারও দৌড় শুরু করবে টিঙ্কু মাস্টার, ব্যাট হাতে শফিক। শফিক কি করে দেখবো টিঙ্কু মাস্টারের মোকাবেলায়। চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, না, ক্যাচ ধরেছে, আউট। শফিককে ফিরিয়ে দিল টিঙ্কু মাস্টার। দেখবো নতুন ব্যাটসম্যান সাদ্দাম, বল হাতে টিঙ্কু এসে চালিয়ে দিয়েছে, তবে এখানে টমাই আছে, না, ক্যাচটা ধরতে পারেনি, তবে 1 রান নিয়ে ফিরিয়ে 1 রান নিয়ে নিয়েছে। টিঙ্কু মাস্টার খুবই সুন্দর বল করছেন। দেখবো পরবর্তী ব্যাটের মোকাবেলা সুরজ, বল হয়ে গেছে, তবে এটা আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড বল। আবারও প্রস্তুত হচ্ছেন সুরজ, দেখবো টিঙ্কু মাস্টারের বলে সুরজে কি করতে পারে। চালিয়ে দিয়েছেন, তবে এখানে দুটো ফিল্ডিং ছুটছে, মাঝে বেরিয়ে গেল, 4 রান। দেখবো পরবর্তী বল, আগের বলটা 4 হাঁকিয়েছে সুরজ, এটা চালিয়েছিল, তবে না, সম্পর্ক ভালো হয়নি, ডট বল। আর একটা বল বাকি, দেখবো টিমের জন্য রান কি করবে সুরজ, এটা 6 মারতেই হবে। না, তবে সরাসরি চালিয়ে দিয়েছে, সুদাময় আছে, আউট। সরি, সুরজের ক্যাচটা হয়নি, যেহেতু বল ফেটে গিয়েছিল। আমাদের লোকাল টেনিসে বল ফেটে গেলে ডেড বল হয়, সেই জন্য আউটটা ক্যান্সেল হয়ে ডেড বল হয়েছে। 1টা বল বাকি, টিঙ্কু মাস্টারের আর 1টা বল বাকি আছে। আগের বলটা ফেটে গিয়েছিল বলে ডেড বল ঘোষণা করেছে আম্পায়ার, উইকেটটা হয়নি। দেখবো কি হয় এই লাস্ট বলটাতে। 61 রান হয়েছে 5 ওভার 5 বলে। এই লাস্ট বলটার মোকাবিলা করবে সুরজ, এটা হয়েছে। আবার সে পুনরায় রিপিট করে সেই সুদাময়ের হাতে সুরজ আউট হয়েছে, মানে জীবনদান পেয়েও সে নিজের পিছে থাকতে পারলো না। 7 নম্বর ওভারে বল করতে এসছে সুদাময়, ব্যাট হাতে সাদ্দাম, দেখে নেবো, চালিয়ে দিয়েছে, তবে টিঙ্কু মাস্টার ক্যাচটা ধরতে পারেনি, ক্যাচটা মিস করে ফেললো। 6 ওভার 1 বলে আলীনগরের রান সংখ্যা 61। আজকে আলীনগরের টিম 6-এর মার দেখাতে পারছে না। দেখবো এই বলটাতে, এটাও সরাসরি ডট বল। সুদাময় দৌড় শুরু করেছে, দেখবো সাদ্দাম এটা চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, দেখবো 6। দেখে নেবো সুদাময় এই বলটা, সাদ্দাম আবারও চালিয়েছে, তবে ফিল্ডিং সঞ্জয় আটকাতে পারে কি, হ্যাঁ, আটকে দিয়েছে,
একটা রান। দেখবো পরবর্তী বল, এটা ওয়াইড, আম্পায়ার আব্দুল আলিম জানিয়ে দিলে ওয়াইড। পরবর্তী বল, নেপাল আবার চালাতে গিয়েছিলেন, তবে আম্পায়ার জানিয়ে দিলে সাপেল হয়ে গেছে, ওই জন্য ওয়াইডটা হয়নি, ডট বল। পরবর্তী বলে চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ড কিপারের মাথার উপর দিয়ে না, শেষ রক্ষা হলো না, 4 রান। 7 ওভারে আলীনগরে রান হয়েছে 73। লাস্ট ওভারে সঞ্জয় ভান্ডারী বল করতে এসছে, ব্যাট হাতে সাদ্দাম। দেখবো সাদ্দাম টিমের জন্য এই লাস্ট 6টি বলে কি করে। ও আবারও কানা কেটে স্লিপের মাঝখানে 4 রান। দেখবো পরবর্তী বল, সাদ্দাম চালিয়েছেন, তবে এখানে ফিল্ডিং আছে না, টমাই আটকে ফেলেছে, তবে একটা রান। পরবর্তী বল সঞ্জয় ভান্ডারীর, নেপাল চালাতে গিয়েছিল, তবে ডট বল। দেখবো পরবর্তী বল, নেপাল চালিয়েছে, তবে এখানে সঞ্জয় ক্যাচটা ধরতে পারলো না, একটা রান নিয়ে ফেলেছে সাদ্দাম নেপাল। সঞ্জয় এখন অব্দি 6 রান খরচ করেনি, টোটাল 6টি রান দিয়েছে, 4 সিঙ্গেল, ডট সিঙ্গেল। দেখে নেবো সাদ্দাম টিমের জন্য কি করে। এটা ভালো বল করতে গিয়েছিল, তো কেটে গিয়ে ওয়াইড হয়ে গেল। দেখবো পরের বল, আগের বলটা ওয়াইড দিয়েছে, পরের বল দেখে নেবো। পরের বল সাদ্দাম টিমের জন্য কি করে, এটা আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড। দেখবো পরের বল, সাদ্দাম চালিয়ে দিয়েছে, তবে এখানে আকাশ না, 6 হয়ে গেল, পারলো না সেভ করতে। দেখবো লাস্ট বল কি হয়, এটা আম্পায়ার আব্দুল আলিম জানিয়ে দিলে ওয়াইড বল। এক্সট্রা একটা রান নিয়ে ফেলেছে, উইকেট হিট করতে গিয়েছিল, এটা 2 রান হবে। সঞ্জয় লাস্ট বল দেখে নেবো, নেপাল একটা বিগ হিট মেরেছে, নেপাল মানে আলীনগরের বাহুবলী। 90 রানের টার্গেট নিয়ে ব্যাটসম্যান নেমেছে টমাই, আর প্রথম বল সাদ্দামের চালিয়েছে, তবে সরাসরি ডট বল। নন স্ট্রাইকে আছে বাপন, স্ট্রাইকে টমাই, বল হাতে সাদ্দাম। প্রথম বল ডট করে ফেলেছে, দেখে নেবো দ্বিতীয় বলে কি হয়। দেখবো সাদ্দাম দ্বিতীয় বলে দৌড় শুরু করবে, টমাই ব্যাট হাতে। টমাই কি টিমকে জিতাতে পারবে? 96 রানের টার্গেট 8 ওভারে। টমাই চালিয়ে দিয়েছে, তবে এখানে একটা বিশাল বড় 6 রান। টমাই আগের বলটা সাদ্দামকে সরাসরি স্ট্রেটের উপরে 6 মারলো। দেখবো তার পরবর্তী বল টমাই কি করে। এটা চালিয়েছিলেন, তবে ডট বল। পরের বল সাদ্দামের, দেখে নেব টমাই কি করে এই বলটাতে। এটা চালিয়ে দিয়েছেন, তবে এখানে ইরফান দৌড়ছে, তবে না, 4 রান। টমাই সাদ্দামকে 10 রান নিয়ে ফেলেছে। দেখবো সাদ্দামের পরের বল টমাই কি করে। এটা চালিয়েছিলেন, তবে সরাসরি ডট। 96 রানের টার্গেট, প্রতি ওভারে 11 ওপরে রান চাই, তবে এখন অব্দি 10 রান হয়েছে, আর একটা বলের মোকাবেলা করবে টমাই। সাদ্দাম দৌড় শুরু করেছে, দেখবো টমাই কি করে। না, এটাও চালিয়েছিলেন, তবে এটাও ডট বল। আম্পায়ার জানিয়ে দিলেন ওভার। 2 নম্বর ওভারে বল করতে এসছে রয়্যাল। দেখবো ব্যাট হাতে বাপন, দেখে নেবো দৌড় শুরু করেছে রয়্যাল, বাপন ব্যাট হাতে কি হয়। এটা বাউন্স বল ছিল, লেগ স্টাম্পে 4 রান। প্রথম বলে 4 রান খরচ করেছে। দেখবো রয়্যালের মোকাবেলা করবে বাপন, এই বলটাতে কি হয়। চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং ইরফান আছে, একটা রান নিয়েছে। দেখবো রয়্যাল পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছে, দেখে নেবো এই বলে কি হয়। টমাই চালিয়ে দিয়েছেন, তবে এখানে 6 রান। দেখবো পরবর্তী বল, আগের বলটা 6 হাঁকিয়েছে, দেখে নেবো। এটা জানিয়ে দিলে আম্পায়ার সরাসরি ওয়াইড, এবং ফিল্ড কিপার মিস করেছে, 4 রান। অতিরিক্ত একটা এক্সট্রা 4 রান পেয়ে গেল। দেখবো রয়্যাল আগের বলটা ওয়াইড করেছে এবং 4 হয়েছে। পরবর্তী বল টমাই ব্যাট হাতে, দেখে নেবো। চালিয়ে দিয়েছেন, তবে না, এইখানে সাপিক আছে, একটা রান। রয়্যাল আবারও দৌড় শুরু করেছে, দেখে নেবো এই বলটা কি হয়। চালিয়ে দিয়েছে লেগ স্টাম্পে, তবে কোনো ফিল্ডিং নেই, সাদ্দাম ছুটছে, পারবে কি আটকাতে, না, 4 রান।
দেখে নেবো পরবর্তী বল। চালিয়ে দিয়েছে, তবে এখানে ইরফান না সেভ করেছে, একটা রান। নেপাল দাস দৌড় শুরু করেছে, দেখবো বাপন কি করে। না, এটা ডট বল। পরের বল নেপাল দৌড় শুরু করেছে, দেখবো বাপন টিমের জন্য কি করে। চালিয়ে দিয়েছে, তবে এটাও ডট বল। দেখবো পরের বল। না, ইয়র্কার বল, তবে বাপন আটকে ফেলেছে, উইকেট নষ্ট হয়নি, ডট বল। দেখবো পরের বল। নেপাল পরপর 3টি ডট করেছে, এটা ডট বল। দেখবো পরের বল। চালিয়ে দিয়েছেন, তবে এখানে ফিল্ডিং আছে সাফিক, একটা রান। দেখবো পরের বলে দৌড় শুরু করেছে, না এটাও ডট বল। নেপালে একটা রান দিয়ে একটা ওভার পার করলো। নেপাল তার প্রথম ওভারে 22 রান খরচ করেছে, দেখবো দ্বিতীয় ওভারের প্রথম বল বাপন, এটা সরাসরি আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড। রয়্যাল পরবর্তী বল নিয়ে দৌড় শুরু করেছে, দেখবো বাপন চালিয়ে দিয়েছে লেগ স্টাম্পে, তবে 4 রান। রয়্যাল আবারও দৌড় শুরু করেছে, দেখবো বাপন কি করে। এই বলে চালিয়েছে, তবে লেগ স্টাম্পে ফিল্ডিং সাদ্দাম আছে, একটা রান। রয়্যাল পরে বলে দৌড় শুরু করেছে, দেখো ব্যাটসম্যান টমাই কি করে। হোয়াইট বল ছিল, তবে চালিয়ে দিয়েছে, 4 রান। আবারও দৌড় শুরু করেছে রয়্যাল, ব্যাট হাতে টমাই, দেখবো কি হয়। নো বল জানিয়ে দিলাম আম্পায়ার আব্দুল আলিম, নো বল, ফ্রি হিট। রয়্যাল আগের বলটা নো করেছে, দেখবো ফ্রি হিটটা টমাই কি করতে পারে। তবে রয়্যাল দৌড় শুরু করেছে, টমাই চালিয়ে দিয়েছে, এখানে ফিল্ডিং আছে, তবে না, একটা রান। রয়্যাল আবারও দৌড় শুরু করেছে, দেখবো বাপন কি করে। না, চালাতে গিয়েছিল, তবে এটা ব্যাটে বলে সম্পর্ক হয়নি, অর্থাৎ ডট বল। আর একটা বল বাকি, দেখবো বাপন কি করে টিমের জন্য। চালিয়ে দিয়েছে, কানা কেটেছে, তবে আউট। সুরজ ক্যাচটা ধরেছে। কাপাস রানকে ম্যাচ জিততে গেলে এখানে এখনো 51 রানের প্রয়োজন আছে 4 ওভারে। নতুন ব্যাটসম্যান কামরুল আলী, ডাক নাম কামু, বল হাতে নেপাল, দেখবো দৌড় শুরু করেছে, ব্যাটসম্যান রেডি, চালিয়ে দিয়েছিলেন, তবে না, এটা ডট বল। নেপাল দৌড় শুরু করেছে, ব্যাটসম্যান টামাই রেডি, লেগ স্টাম্পের, তবে আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড। আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড, ওয়াইড, সরি এটা ওয়াইড হবে না, আম্পায়ার লেগ আম্পায়ার বলতে পারেনি, তাই ওয়াইড দিয়ে দিয়েছে। দেখবো পরের বল কি হয়। এই বলে এটা চালিয়ে দিয়েছেন, তবে এটাও ডট বল হয়েছিল, তবে না, একটা বাই রান নিয়ে ফেলেছে, সাদ্দাম বলটা ধরতে পারেনি। দেখবো নেপালের পরবর্তী বলে মোকাবেলা করবে কামু, কি হয় এই বলটাতে। ও, উইকেটের অপরে কোনো ওয়াইড না। দেখবো পরবর্তী বল, এটাও ডট বল। নেপাল মানেই 1 রানের ওভার। নেপাল আগের ওভারে একটা রান খরচ করছে, এই ওভারে 5 বলে একটা রান। দেখে নেবো লাস্ট বলটা কি হয়। না, চালিয়েছে, তবে এখানে ফিল্ডিং ছিল, আটকাতে পারেনি, 4 রান। সাদ্দাম নতুন ওভার নিয়ে এসছে, দেখে নেবো। টমাই চালিয়ে দিয়েছে, এখানে দৌড় শুরু করেছে ইরফান, তবে একটা। দেখবো পরের বল, সাদ্দামে মোকাবেলা করবে কামু, চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে, না, 4 রান। আগের বলটায় সাদ্দাম 4 রান খরচ করেছে, দেখে নেবো এই বলে সাদ্দাম কি করে। এটা চালিয়েছে, তবে এখানে রয়্যাল আটকাতে গেছিল না, তবে 2 রান নিয়ে ফেলেছে। সাদ্দামের পরবর্তী বল, দেখবো কামু কি করে। এটা চালিয়ে দিয়েছে, তবে নেপাল আছে, না, নেপাল সেভ করেছে, দেখবো নেপাল, না, এটা 2 রান নিয়ে ফেলেছে। সাদ্দাম পরবর্তী বলে দৌড় শুরু করেছে, দেখবো কামু কি করে। চালিয়েছে, তবে এখানে এটা 2 রান নিয়ে ফেলেছে,
তবে না, এটা 3 রান হবে। আবারও দৌড় শুরু করেছে, 3 রান। দেখবো সাদ্দামের লাস্ট বল, পরের বল চালিয়েছে, একটা রান। নতুন বোলিং পেকা, তিনি আগে কাপাসডাঙ্গা টিমে খেলতেন, এখন তিনি আলীনগর টিমে হয়ে কাপাসডাঙ্গার বিরুদ্ধে বল করছেন। দেখবো, এটা আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড। পেকা আবারও দৌড় শুরু করেছে, দেখবো প্রথম বল ওয়াইড দিয়েছে, দ্বিতীয় বলে এটা সরাসরি আম্পায়ার জানিয়ে দিলে ওয়াইড হবে না। এই সেই পেকা কাপাসডাঙ্গা টিমে খেলছিলেন, এখন আলীনগর টিমে খেলছেন। আমাদের লোকালে এরকমই হয়, আজকে এই টিম কালকে ওই টিম। এখানে পরবর্তী বল, এটা আম্পায়ার আব্দুল আলী জানিয়ে দিলেন ওয়াইড। পেকা অতিরিক্ত ওয়াইড করছেন, দেখবো তার পরবর্তী বল। টমাই ব্যাট হাতে রেডি, চালিয়েছেন, তবে এখানে কোনো ফিল্ডিং আছে, তবে ক্যাচ হবে না। পরবর্তী বলে দৌড় শুরু করেছে পেকা, কামু স্ট্রাইকে। দেখবো, এটা আম্পায়ার আব্দুল আলী জানিয়ে দিলেন ওয়াইড। দেখবো পরবর্তী বল, পেকা দৌড় শুরু করেছে, কামু ঘুরে লেগে চালিয়ে দিয়েছে, তবে 6 রান। কামু আগের বলটা 6 হাঁকিয়েছে, এই বলটা 6 মারলে ম্যাচে থাকার সুযোগ থাকবে। এখনো পরে একটি ওভার আছে, এটা ওয়াইড, কোনো ফিল্ডিং ধরতে পারেনি, 5 রান। সরি, আগের বলটা ওয়াইড দেয়নি, 4 হয়েছে। দেখবো পরবর্তী বল পেকার, ব্যাটসম্যান কামু, না এটাও পারেনি, তবে ডট বল এটা। দেখবো পেকা এই বলটা টিমকে কিভাবে রক্ষা করবে, ব্যাটসম্যান কামু জেতার জন্য কি করবে দেখে নেবো। এটা ওয়াইড। দেখবো পরবর্তী বল কি হয়, এটাও আম্পায়ার জানিয়ে দিলেন ওয়াইড। পেকা একটা ওভারে 16 রান খরচ করেছে, দেখবো এখন টিমকে কি করে বাঁচাবে, এই বলটা কি হয়। তবে চালিয়ে দিয়েছে, এখানে ফিল্ডিং আছে না, 2 রান নিয়ে ফেলেছে, 2টি রান নিয়ে ফেলেছে। এখানে টমাই রেড আউট হয়ে উঠে পড়েছে। দেখবো নতুন ব্যাটসম্যান আকাশ এসেছে, 15 রানের জন্য প্রয়োজন আছে। নতুন বোলিং ইরফান দৌড় শুরু করেছে, দেখবো আকাশ চালিয়েছেন, তবে এখানে ফিল্ডিং আছে। পেকা, একটা রান, না 2টি রান নিতে যে কামু আউট হয়ে গেছে, 1 রান হয়েছে। দেখবো পরবর্তী ইরফানের বলে কি হয়। আকাশ, না আকাশ কিছু করতে পারেনি, পায়ে লেগেছে, 1টা রান। 4 বলে 13 রানের প্রয়োজন আছে। দেখবো ইরফান টিমকে জেতাতে পারে কিনা। এখানে ব্যাটসম্যান টটন, দেখবো পরের বল, ইরফান দৌড় শুরু করেছে, টটন রেডি, চালিয়ে দিয়েছে, তবে এখানে ফিল্ডিং আছে। সাপিক, না 2টি রান নিয়ে ফেলেছে। দেখবো 3 বলে 11 রানের প্রয়োজন, ইরফান জিতবে না টটন জিতবে, দেখে নেবো ইরফানের মোকাবিলায় টটন কি করে। না সরাসরি ডট বল। দেখবো ইরফান আর 2টি বলে 10 রান করলে ম্যাচ ড্র হবে। ইরফান প্রস্তুতি নিচ্ছে, এখানে টটন রেডি, ইরফান দৌড় শুরু করছে। দেখবো ইরফানের এই বলটাতে, না এটাও ডট বল। ইরফান তার টিমকে জিতিয়ে দিয়েছে। দেখবো ইরফান এবার দৌড় শুরু করবে, ইরফান দম নিচ্ছে। আকাশ 1 বলে 10 রান করতে পারবে না, এটাও ডট বল। আলীনগর উইন হয়ে গেল, কাপাসডাঙ্গা লস।